আসি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কি থেকে বানাইলেন? বলবেন হুজুর কেন সর্বপ্রথমে আপনি কথা বললেন? রক্ত যদি ভালো থাকে, যদি বীজ ভালো থাকে, গাছ ভালো হয়। কথা মনে রাখবেন, বীজ ভালো থাকলে গাছ ভালো হয়। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে যাই। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা হওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ছোট্ট সন্তান, কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। বাইতুল মালে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে। তো তখন কিছু আপেলও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যায় দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্য দিয়ে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল, এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল মালে রেখে দিলেন, ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না। ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো, কান্না শুরু করে দিল। তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আমার এতটুকুন বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন। আপনি কেন এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই? বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেলও নিয়ে গেছে। কি জন্য আপনি তারে কান্না করাইলেন? কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গো স্বামী আমার? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, ফাতিমা বিবি আমার, তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কোষাগার, আর এই রাষ্ট্রীয় কোষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমানতদার বানিয়েছে। আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে, কিয়ামতের ময়দানে আপেলের জন্য আল্লাহর আদালতে আমার দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যাইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই লজ্জা নেওয়ার আগে দুনিয়া থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা রাসূলুল্লাহর উম্মত। নবী বলেন উম্মতে কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানা। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, বোন ভাইয়ের আমানত নষ্ট করবে, বাবা সন্তানের আমানত নষ্ট করবে, সন্তান বাবার আমানত নষ্ট করবে, মা সন্তানের আমানত নষ্ট করবে। কল্পনা করতে পারবেন আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে আমেরিকার একটা নারী তার 6 মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে 10 দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল। ওই বাচ্চাটা 3 দিন পরে মারা গেল না খেয়ে। চিন্তা করতে পারেন, এর নাম পরকিয়া। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। আমার বাংলাদেশে এরকম জিন্সের প্যান্ট পরা শার্ট গায়ে দেওয়া কলেজ ভার্সিটির মেয়েরা এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তালাশ করে বেড়ায়। আমি নাম দিয়েছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে।
আপনার লজ্জা করা উচিত একটা বাবা হিসাবে। ওই নারীর বাবার লজ্জা করা উচিত। ও বাপ হতে পারে না, একটা হিজলা। যার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে তো হিজলা। কয়েকদিন আগে দেখেছেন আদরের দনির দুলালিরা গুলশান বনানীতে মদ পান করে একটা আর একটা চুল টেনে ছিটতেছে। নারী জাতি যদি মদ পান করে সে নারী হতে পারে? ওই পেট থেকে কিসের জন্ম হবে? আগামী প্রজন্ম কোথায় চলে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্যই আমার দেশে বেশি বেশি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম মিলাদ কিয়াম কোরআন খতম দরকার। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান মাতার বাড়িবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনারা একবারে বাংলাদেশের একটা প্রান্ত সমুদ্র কেরারবর্তী এলাকা, খুবই গ্রামের মধ্যে আপনারা বসবাস করেন। হয়তো এই সমস্ত অপসংস্কৃতি আপনাদের মেয়েদের গায়ে আসর কাটে নাই, কিন্তু ভবিষ্যতে কাটবে। আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, সব পীরের দরবার বন্ধ করে দেন, সব মাহফিল বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মাত্র 5 বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, মিলাদ কিয়াম বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, এইগুলি যদি বন্ধ করে দেন, মাত্র 5 বছর সময় লাগবে। দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরতেছে। হা হা, কত নিকৃষ্টতা! আগামী প্রজন্ম বড় ভয়াবহতার ভিতরে আছে, কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামী প্রজন্ম। এখনই আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওটা মানুষ হলো কিনা দেখতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। রসুলের সুন্নতের আদলে থেকে মানুষ বানাইতে হবে। রসুলের কলিজা তার অন্তরে ঢুকাইতে হবে। নবী কি তাকে বুঝাইতে হবে। রসুল কি জন্য এসেছিলেন তাকে বুঝাইতে হবে। খাজা বাবা আজমিরি কি জন্য এসেছিলেন, শাহজালাল আমিন মুজাররিদি কেন এসেছিলেন, বদর শাহ আউলিয়া কেন এসেছিলেন, 12 আউলিয়া 360 আউলিয়া খানজাহান আলী থেকে শুরু করে কুতুবউদ্দিন কাকি মুজাদ্দিদ আল হুসাইনি সরহিন্দি, খাজা বাকিবিল্লাহ, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রাজা খান, ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহিন শাহে শ্রীকোটি, এই সমস্ত আউলিয়া کرام জমিনে কেন এসেছিলেন এটা আমাকে বুঝতে হবে। তাদের দামনকে, তাদের পতাকাকে একবারে কামড় দিয়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে, যাতে আমাদের হাত থেকে এই পতাকা ছুটে না যায়। কথা বলে ঠিক কিনা? না হলে অপসংস্কৃতি আমার দেশে ধেয়ে আসবে বিদ্যুৎ গতিতে, সিডরের গতিতে, ঠেকাইতে পারবে না। আপনার গা শিহরে উঠবে এই সমস্ত পরিস্থিতিগুলি দেখলে। আমাদের নারী সমাজ আর যুবক সমাজ কত কঠিন ভয়াবহতার দিকে যাচ্ছে। 2 দিন আগে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম। বুঝতে পারছেন? সমকামিতার সদস্য ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। প্রত্যেক রাত্রিবেলা একটা করে আপনার আলোচনা শুনি, আমার জীবন চেঞ্জ করে ফেলেছি। সমকামিতা থেকে আমি বের হয়ে এসেছি, নিকৃষ্ট জাহান্নাম থেকে আমি দূরে সরে এসেছি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিয়ে করেছি, আমার একটা সন্তান হয়েছে। আমি সমকামিতার সদস্য ছিলাম, এখান থেকে ফিরে এসেছি। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের যুবকরা সমকামিতা চলে গেছে। পুরুষে পুরুষে লেবাতাপ, পুরুষে পুরুষে বলৎকার, নারী নারী বলৎকার। যেই গোষ্ঠীর জন্য কওমে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধসিয়ে দিয়েছিলেন, বাহারে মায়াত তৈরি হয়েছে, সেই বাহারে মায়াত এখনো আছে। যেই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি নোনা, কিন্তু বাহারে মায়াতের পানি সমুদ্র থেকে 10 গুণ বেশি পরিমাণে নোনা। ওই পানির ভিতরে কোনো কীট পতঙ্গ জীব জানোয়ার বসবাস করতে পারে না, কোনো সৃষ্টি বাঁচতে পারে না। সেই কওমে লূত, বাহারে মায়াত, সেই এখন আল্লাহ পাক সেই নিদর্শন রেখে দিয়েছেন। সেই ট্রান্সজেন্ডার সমকামিতা আমার দেশে বিদ্যুতের মতো, সিডরের মতো আমার দেশে ধেয়ে আসতেছে। যদি এখনই সতর্ক না হন, এখনই যদি ঈমানের বলে বলিয়ান না হন, রাসূল কারীমের সেই দামনকে, পতাকাকে মজবুত করে না ধরে, আউলিয়া کرامের দেওয়া
শাহজালালের দেওয়া ইসলামকে যদি এখনো দাঁত দিয়ে কামড়তে না ধরে, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, শাহ আমানতের বাংলা, বারাউলিয়ার বাংলা, 360 আউলিয়ার বাংলা, এই সমস্ত অপসংস্কৃতি বেহাপনা আমরা সুন্নিরা জীবন গেলেও ঢুকতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? উপস্থিতি বড় ভয়াবহতার মধ্যে আমরা, আপনি কল্পনা করতে পারবেন। আপনি এখনই কনসার্ট মহেশখালীতে কনসার্ট দেন, দেখবেন লাখে লাখে যুবক আর যুবক। কথা কন না কেন? আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে কনসার্ট দেন, লক্ষ লক্ষ যুবক যুবতী, হয় আমার সন্তান, না হয় আমার মেয়ে, না হয় আমার ভাতিজি, না হয় আমার ভাগ্নি, না হয় আমার দূর সম্পর্ক আত্মীয়, না আমার প্রতিবেশী, না আমার এলাকার কেউ, না আমার বংশের কেউ, কেউ না কেউ যা দেখবেন ওই কনসার্টে অর্ধ উলঙ্গ হয়ে পুরুষ নারী একসাথে উলঙ্গপনা করতেছে। মানুষ জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? মানব জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? কার মেয়ে কার ছেলে তার খবর নাই, একসাথে নাচানাচি করতেছে, চলতেছে। আল্লাহ এই জন্য আমাদেরকে বানান, যে মাটির উপর আজ বসে আছি সেই মাটির নিচে আমাদের ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? সেই মাটির নিচে আমাদেরকে ঘর হবে। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আবার আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার দরবারে ইলাহির সামনে দাঁড় করাবো। বিচারের কাঠগড়ায় হিসাব নিকাশের জন্য, তোমার জীবনের কর্মের হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দাঁড় করাবো। আহা, কি কঠিন সেদিন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব। মনোযোগ দেন। এই যে দেহ আপনারা দেখেন, এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরামিন তিন। মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে, পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানি, পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, আব আতশ খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া
যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব। বন্ধুগণ আমার, ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে আসেন একটা বিশেষ জায়গা, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আপনাদের কাছকে বুঝাই দিয়ে যায়, স্বামী স্ত্রী যারা হয়েছেন শরম লজ্জা করার কিছু নাই। ইচ্ছা তো অনেকের সন্তান জন্ম হবে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জালা নাসলাহু, বংশ বিস্তার হবে আপনার। কারণ কোন নারী এবং পুরুষের বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক মন চেঞ্জ হয়ে যায়, ওই নারী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই পুরুষটাও বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই অন্তরে মোহাব্বত যিনি তৈরি করে দেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? এখন বাচ্চা তো নেবেন, আপনি কেমনে নেবেন, কখন নেবেন, কোন অবস্থায় নেবেন, কোন হালতে নেবেন, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন এবং আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার সন্তান আমলদার হবে, আপনার সন্তানটা পরহেজগার হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। এই মাসালাটা বুঝে যাওয়াটা জরুরি। আমাদের বাড়িবাসী মা বোনেরা শুনিয়ে যান, বেহায়াপনা, বেপরদা, জানা, নাপাকি, হারামি, শারাবি, খারাবি থেকে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার, ভালো কিছু আশা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি শোনো, আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। বেশি রাত হয় না, কিন্তু সারা রাত যদি না হয় তাহলে হবে? সারা রাতের দরকার আছে, আসেননি আপনারা? মাতার বাড়ি একটা অভ্যাস আছে, তাবারক ছাড়াইছে, অনেক জায়গায় তাবারক না দিলে বসে না। তো আপনাদের এই গুণটা খুব ভালো, আপনারা বেশ মাশাআল্লাহ এই তাবারক ছাড়াই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শ্রোতা মাতার বাড়িতে উপস্থিত হয়। এটা একটা ভালো দিক। আপনার নসিহত শুনেন, ওয়াজ শুনেন, আজকে আমারটা শুনবে খুব মনোযোগ দিয়ে, কথা শোনার জন্যই আপনারা আসছেন। আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বললেন, তোমার যে নুতফাটা, বাবার নির্গত, মায়ের শরীর থেকে নির্গত যে নুতফা পানি, এটা আল্লাহ এমন একটি স্থানে রাখলেন, ফি করারিন মাকিন, একবারে নিরাপদ আধারে, নিরাপদ স্থানে। পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো এই মাতৃত্ব, আল্লাহর দেওয়া এই রেহেম, মায়ের যে রেহেমটা, পেটটা, এই জায়গাটা পৃথিবীর সব বিজ্ঞানী ইচ্ছা করলে, চেষ্টা করলে বানাইতে পারবে। একসাথে একসাথে বলুন, পারবে? তাহলে জিকির হবে কার? জোরে বলেন, কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? সব আইন মানবে কার? এই যে সমুদ্র পাশে কার আইনে চলে? না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর? এই সমুদ্রের মাছগুলি কার আইনে চলে? এই যে আমার সূর্য আকাশে উদিত হয় কার আইনে? হাজার বছরের সারা পৃথিবীর সমস্ত সেনাবাহিনী, সমস্ত ক্ষেপণাস্ত্র, সমস্ত অস্ত্র দিয়ে, মেধা দিয়ে চেষ্টা করলেও সূর্য 1 মিনিট বন্ধ করা যাবে। প্রচন্ড গরম পড়তেছে, চারপাশে সালাতুল ইস্তিসকার নামাজ মুসলমানরা পড়তেছে, বৃষ্টি হয় না। আল্লাহ যত সময় পর্যন্ত হুকুম না করবে তত সময় পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? এত প্রচন্ড গরম, মালিক হুকুম না করা পর্যন্ত গরম যাবে না। এত গরম পড়তেছে,
সমস্ত এসি বাংলাদেশে যদি ফিট করে দেন, আরো এসি যদি বিদেশ থেকে আনেন, কয়েকশো কোটি এসিও ফিট করে দিলে বাংলাদেশ আল্লাহর বাতাস দিয়ে যেমন ঠান্ডা হবে, এইভাবে ঠান্ডা বানাইতে পারবে? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। যার জন্য পৃথিবী সাজাইলেন তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরেই যার গোলামি করব তিনি নবী। যার জন্য জীবন দেব তিনি নবী। যার জন্য বেঁচে থাকবো তিনি নবী। যার জন্য সংসার করব তিনি নবী। যার জন্য জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়বো তিনি নবী। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? প্রেমতার বাড়িবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের এই সৃষ্টিটাকে, এই নুতফাটাকে আমি মায়ের রেহেমের আধারের মধ্যে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপরে আমি এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। ফাখালাকনাল মুদগাতা ইদামা, এরপরে আমি রব্বুল আলামিন এই গোশতের টুকরাটাকে অস্থি পিণ্ডরে আমি আল্লাহ বানাইলাম, হাড্ডি গুড্ডি বানাইলাম। এরপরে আমার আল্লাহ বললেন, ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি রব্বুল আলামিন ওই অস্থি পিণ্ডরগুলিকে গোশত দিয়ে আমি আল্লাহ ভরাট করে দিলাম। এই যে আমাদের গোশতগুলি ভরাট করে দিলাম, আমি রব্বুল আলামিন ভরাট করলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, কতই না সুন্দর করে অনন্য উপায়ে আমি আল্লাহ ওই মানুষকে বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা জবান খুলে সালাতুন ইয়া মাতার বাড়িবাসী, আমার নবীজি বলেন উম্মতরে, অ্যাটেনশন, মায়ের রেহেমের ভিতরে যখন ওই প্রথম পানিটুকু আল্লাহ দিয়ে দেন, 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটুকু আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। এরপরে আল্লাহ বললেন 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন। এই যে আমাদের বডি দেখেন, বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থিপিণ্ডরে হয়ে যায়। 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদের যে রুহুর ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আজ পর্যন্ত ভিতরে
পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা, হাবিব, বন্ধু আমার, আমার বান্দারা, মুশরিকরা, কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয়, আল্লাহ বলেন জিব্রাইল রে, 4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হায়াত, আমারে বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেন পড়লো না, আল্লাহ আগুন হইল ফুলবাগি পশম কেন পড়লো না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল,
সে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हारे नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো मूसा তোমারে নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন করলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাতুল জামাত নারে তাকবীর আল্লাহু আকবার রাত বেশি থেকে কি দুর্বল লাগতেছে বন্ধু আমার চারটি জিনিস খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ রাসূল বললেন জিব্রাইলকে আল্লাহ বললেন জিব্রাইল রে আমার এই বান্দার জন্য তুমি যে রূহ দিলে এই রূহওয়ালা বান্দার জন্য চারটি জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নম্বর হায়াত বান্দার কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এই হায়াতটা তুমি নির্ধারিত করে দাও হায়াত শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও হবে না 1 সেকেন্ড পরেও হবে না একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামা কেন বন্ধ দালান ঘর মনামার কেন বন্ধ দালান ঘর ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ বলেন বান্দারে 1 সেকেন্ড সময় আগেও হবে না পরেও হবে না হায়াত যখন শেষ হবে আগেও না পরেও না তোমার জিন্দেগীর হায়াত শেষ মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে আগেও হবে না পরেও হবে না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা এই বাইতুল আকসা মসজিদ
সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্কার এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাকি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজদরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রইছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান, সুদূর ভারতে হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামাই দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে। আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। ওদের দেশের মৌলবীরা আমরার দেশে আইসা তারাবির নামাজ 8 রাকাত বানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওদের দেশের তেল বিক্রি করে আমার দেশের শায়েখরা এই নামাজের ভিতরে বুকের উপরে হাত পেতে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। ওদের দেশের মৌলবীরা এই দেশে আসিয়া আমার দোয়া বন্ধ করে দিচ্ছে, মিলাদুন নবীর শিরিক বলতেছে, আমার এই কোরআন খতম বন্ধ করে দিয়েছে, রিসালে সব বন্ধ করে দিতে চাচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়াকে শিরিকের ফতোয়া দিচ্ছে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, বড় আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে এই নজদিবাদের ঠাই হবে না, ঠাই হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আপনাদের বুঝতে কোনো অসুবিধা না? ফিলিস্তিনের বাচ্চারা 75 বছর ধরে তারা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। আজও গাজার মুসলমান নির্বিচারে শহীদ হয়েছে। 40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, 80,000-এর উপরে মুসলমান আহত হয়েছে। অনেকের মা মরে গেছেন, পরিবার শেষ হয়ে গেছে, পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেছে। তারপর বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
নেমাল মাওলা নেমান নাসির। সৌদি আরবের রাজা বাচ্চারা, আমির উমরারা যারা 30টা 32টা বউ বিয়ে করে আলিশান আরাম করে খালি নেশা করে বেড়াচ্ছে, ওদের শেখা উচিত ফিলিস্তিনের বাচ্চা থেকে ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের মা থেকে ওদের মায়েদের ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ থেকে ওদেরকে জিহাদ শেখা উচিত, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে ঈমানি তেজভক্ত হওয়া উচিত। এর অর্থই হচ্ছে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান সৌদির মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হতে পারে না। আপনারা আমাদেরকে খালি বেদাতি বেদাতি বলে চিৎকার করেন না? হ্যাঁ, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দী, নিজামি, ওসমানিয়া, ওয়াইসি এই সমস্ত তরিকা যদি না আসতো, পীর মাশায়েখ না আসলে দেশে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না, কালেমার আযানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আপনি যান, এখনো ভারতে বহু মুসলমান নির্যাতিত হয়, বহু পৃথিবীর বহু স্থানে মুসলিমরা নির্যাতিত হয়, চীনের মুসলিমরা নির্যাতিত হয়, কাশ্মীরি মুসলিম নির্যাতিত হয়, রাশিয়া মুসলিম নির্যাতিত হয়, আমেরিকা মুসলিম নির্যাতিত হয়, ইউরোপে বহু দেশ আছে আযান পর্যন্ত দিতে দেয় না, নাগরিক ব্যক্তি অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আপনি এখনো যান, বহু জায়গায় আযান পর্যন্ত হয় না। আমার দেশে নির্দ্বিধায় আমরা আযান দেই, এটা মুসলিম হয়েছে আউলিয়া কেরামের বদৌলতে। অতএব আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা দীক্ষায় এদেশে চলবে। কথা বলেন ঠিক না? শাইখে ইসরায়েলি আমার দেশে এসে তারাবির নামাজ কমানোর জন্য। মাঝে মধ্যে আমরা একটা গল্প বলি, এক বেটার প্যান্ট কিনছে তো 2 ইঞ্চি লম্বা, তো স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি সাহেব এই প্যান্ট তো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তুমি একটু কাইটে কমাই রাখো, কালকে অফিসে যেতে। তো বেচারা চিন্তা করলো, বিবি সাহেবকে বলছি মনে নাও থাকতে পারো, উনি কাজের ব্যস্ততা নাতিনত করে সেই বড় মেয়েকে ডাক দেখে, মা তুমি 2 ইঞ্চি কেটে রেখো। চিন্তা করলো মনে নাও থাকতে পারো, 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, বিরাট বিপদ। মেজ মেয়েকে বলছে, মা তুমি 2 ইঞ্চি কেটে কমে রেখো। সেজ মেয়েকে বলছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সবাই বলছিলাম মনে নাও থাকতে পারে, তুমি কিন্তু 2 ইঞ্চি কেটে রেখো। রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেটা ফুল প্যান্ট পরবা যায়, হাফ প্যান্ট হয়ে গেছে। তো নজদিবাদ ইসলামটারে কাটতে কাটতে ওরা হাফ প্যান্ট বানানোর বুদ্ধি করছে, আমরা এটা হতে দিতে পারি না। আপনাকে বুঝে যেতে হবে মাতার বাড়িবাসী, আমার দেশের কেন যুবতীরা আজকে ফুল প্যান্ট পরে। কি কথা কন না কেন? 2 দিন আগে দেখলাম সিলেটের মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, জুতা দিয়ে বাইরে গিয়া এদেশ থেকে ইহুদিবাদের এই বীজকে উঠাই দিতে হবে। কথা কন না কেন? হাত উঁচা করে বলেন, এই না হাত উঁচা করে বলেন, জোরে বলে। আল্লাহর ঘরের মসজিদে যারা ফুটবল খেলে, টেলিভিশন দেখতে চাই, লামাজহাবির দল, জুতা দিয়ে বাইরে ওদেরকে মসজিদ থেকে এলাকা ছাড়া করা উচিত। কথা বলেন ঠিক কি? মুসলমান কি করতে কল্পনা করতে পারবেন কত দূর পর্যন্ত অগ্রসর হচ্ছে? আর আমরা যখন এই কথাগুলি উচ্চ বাচ্চা বলি, তখন ওরা বলে মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। পাইছে 3টে শব্দ। কি কথা কন না? 3টে শব্দ হচ্ছে, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি। আরে বেটা, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সিলসিলা, তরিকা, পীর মাশায়েখ এরা যদি না থাকতো, ইসলাম কি এদেশের জমিনের মানুষ চিন্তাই করতে পারতো না। অতএব আউলিয়া কেরামের দেওয়া দীক্ষা ইসলামে দেশে চলবে, ঠিক কিনা? আজকে উম্মতের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা, আমাদেরকে একবার উহুদ পাহাড়ের মতো শক্ত থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? একসাথে বলি তো আল্লাহু আকবার। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান।
আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দু হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খালি মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খোদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদরে নিয়া এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া এই ব্রিটিশরা এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত। কথা বলেন না কেন? ঠিক কি না? ওরা কি করছে? আব্দুল ওহাব নজদি আরে বাচ্চা সৌদি ডাকাতকে দিয়ে পুরো আরবদের খণ্ড বিখণ্ড করছে। এই জন্য আমরা নজদিবাদের বিরুদ্ধে কথা বলি। ওরা মুসলমানদের এমন এক ক্ষতি করছে যেটা অপূরণীয়, অকল্পনীয় ক্ষতি, যেই ক্ষতির কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান ৭৫ বছর ধরে মার খাচ্ছে, অথচ আরব কিচ্ছু করতে পারে না। আর ওরা আসছে আমার দেশে ইমাম শিখানোর জন্য। কি আশ্চর্য! হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মুহূর্তে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস হিন্দুস্তানে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল বিষয়টা তো বুঝলাম না, আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন?
হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি এই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকাইলাম এই জন্য, কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্তানে তার মৃত্যু লেখা, সে হিন্দুস্তানে আমি তার জান কবজ করব, কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজপ্রাসাদী যুবক বসে রয়েছে। আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো, কি করে আমি যুবকের হিন্দুস্তানে জান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহ নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন, তখন প্রথম নাম্বার হায়াত আল্লাহ বলে দে জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায়, কোন সময় সে মারা যাবে, তুমি জিবরাইল এটা লিখিয়ে দাও। আজরাইল ডেকে বলল, হুজুর আপনি বাতাসে হুকুম দিলেন তাকে সৌদি আরব থেকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠাইতে, সেই হিন্দুস্তানে বাতাস যখন তারা নামাইল, আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দিই, আমি আপনার দরবারে আবার চলে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা প্রথম নাম্বার হায়াত মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 নাম্বার রিজিক, কি পরিমাণে আপনার রিজিক হবে, কি পরিমাণে অর্থ হবে, কি পরিমাণে আপনি খাবেন। বাংলাদেশে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে সুইস ব্যাংকে পাঠায় দেয়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের নসিবে খাওন জুটে না। ওরা বোতল সার মুড়ি, 2 ডোক বাইরা, ছেলেও বোতল সার মুড়ি, মাইয়াও বোতল সার মুড়ি, বউ বোতল সার মুড়ি, ও নিজেও বোতল সার মুড়ি। বউ চলে যায় আরেক বেটার সাথে নাচতে, মাইয়া চলে যায় আরেক বেটা যুবকের সাথে নাচতে, পোলা চলে যায় আরেক বেটির সাথে নাচতে, নিজে চলে যায় আরেক বেটির সাথে নাচতে। চরিত্রের কোনো আগাগোড়া মাথা ছাতা নাই, দেখবেন কপালে কোনো শান্তি নাই, শান্তির মা বইয়ে গেছে, কারণ এটা গরিব মানুষের টাকা। শান্তির মাস বোতল খাই আছে, বাপে ফুলারে বিয়াই ভালো আছে, স্বামী আইয়ে বউরে মা কেমন আছে, সব বোতল সব কয়দিন আগে গুলশানে দেখে বেডিরা চুলসিরাচিরি করতেছে, বোতল খেয়েছে, লাল পানি খাই আর হুশ নেই। নারী জাতির যুবতী লাল পানি খাচ্ছে। এরকম সন্তান বেঁচে থাকার চাইতে, এইরকম সন্তান পালার চাইতে 2-4টা কুত্তা পালা ভালো।
শিল, কুত্তা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো খাওয়াই যাবেন, ফেলে যাবেন, জাতির উপকার হবে। দু চারটে কুত্তা বললে অন্তত এলাকা পাহারা দিতে পারবে। কিছু না হলো দেশের মানুষের মুরগি তো হাঁস শিয়াল থেকে বাঁচতে পারে। কি কথা খারাপ কিছু ভাই? আহা, বড় আফসোস এই উম্মতের জন্য। প্রত্যেক অপরাধের শাস্তি দুনিয়ার থেকে পাইতে যদি তওবা না করে। কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? সারা রাত্র আসেন তো? কিরে নূর আসেননি নাকি বলাবি আগে থাকো? মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো রিজিক। আল্লাহর কোরআন বলল ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই। এই জন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা, গরিব মানুষকে দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমাদের অনেকে আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, সে আমার উম্মতের দলভুক্ত না। আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে। আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এক মহিলা আমার নবীজি জানিয়ে যাচ্ছে, রসুল বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজ কালাম পড়তো, আমরা দেখেছি তার নামাজি ছিল। নবী বলেন নামাজি হলে হবে কি, এই মহিলা ছিল ঝগড়াইটিয়া, প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো, অশান্তি বিশৃঙ্খলা করতো। আমাদের দেশে দেখবেন কিছু বেডি মানুষ আছে, হাঁস নিয়া, মুরগি নিয়া, চামচ নিয়া, ডিম নিয়া, প্রতিবেশীর পানি নিয়া, ওই বাচ্চা কাচ্চা নিয়া প্রতিবেশীর সঙ্গে নিয়মিত ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ি খাবার দিতে চায় না। এই মহিলারা নামাজও যদি পড়ে, আল্লাহ নবী বললেন তার জন্য জান্নাত নসিব হবে না। এই নারী জাহান্নামী। কারণ এই নারী ঝগড়াটা এইরকম বেডি আমার দেশে মনে হয়, আপনাদের দেশে নাই। আমার ফরিদপুরে বিরাট, হ্যাঁ। আবার কিছু দেখবেন বেডি পান খায়, শুধু গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই ফারা যায়, ওই ফারা যায়, হেই ফারা যায়, হেই ফারা যায়, হে বাজ যায়, সেই বাজ যায়। আব্দুল করিম নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটা তো নতুন আসছে, 1 মাস 2 মাস 6 মাস তো তার মেসিং হইতে সময় লাগে। আপনি বিয়ে করে আইনি তার কাজে দিতে পারেন না, আপনি মেয়েটাকে বিয়ে করে আইনি তার দুনিয়ার কাজ দিয়ে দিতে পারেন না। আপনার ফ্যামিলিতে সেই মেয়েটা মেসিং হতে হবে, আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাকে অন্তত 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো এই বেটার বউ আব্দুল করিম বিয়ে করে আনছে, বেটার বউ অসুস্থ ঘরের মধ্যে শুয়ে রয়েছে। করিমের মা অত্যন্ত ভালো মানুষ, তিনি রান্না বান্না করতেছে। ওই পান খাওয়া বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় কয় কুটনা বেডি, আপনার দেশে কি কয় কুটনা বুড়ি। এই কুটনা বুড়ি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে পান খাইতে খাইতে এই আব্দুল করিমের বাড়িতে ঢুকে করিমের মা কি করো, রান্না বান্না করতেছি। করিম না 1 মাস আগে বিয়ে করছে, বৌমা একটু অসুস্থ শুয়ে রয়েছে, আমি তার বিশ্রামে রাখছি। আমি বলছি মা তুমি ঘুমাও, আমি রান্না বান্না করি। ওই কুটনা বেডি কয় দেখছেন, মার চাইতে মাসির দরদ দিছে। কি কথা কর না কেন? করিমের মারে একটু ফিন মেরে দিছে না, বেডি মানুষ একটু ফিনে কাবু হয়ে যায় বেশি। মনে রাখেন, মহিলারা একটু ফিনে কাজ হয়ে যায়। খালি যদি কানে কানে যায়, এখন যে ভাবি ওই বাইরে দেখছিলাম ওই মহেশকে নিয়ে এক বেডি লোকে গল্প করতে, তাই যুদ্ধ লেগে গেছে। কি কথা কর না কেন? এক বেডি আমার ওয়াইফের মোবাইলে কেমনে নাম্বার পাইয়া ফোন দিয়ে ঢুকাই দিয়ে কয় এই আমি হুজুরে লয়ে, আমি হুজুরে জানেননি। বলে কি কে আপনি? আমি হুজুরের বউ, ফরিদি সাহেবের বউ। আমার ওয়াইফের ফোন দিয়ে কয় আমি ফরিদি সাহেবের বউ। বলে ও কোথার থেকে কয়? হ্যাঁ সে বিয়ে করছে কালকে,
আমরা একসাথে বলছি হাই বউ তো আমার ওয়াইফ আমার নম্বরে ফোন দিয়ে কাঁদতেছে, আমাকে কান্দু কি তুফান ঘুম, সকাল ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই, সকাল 9টার সময় ঘুম দিচ্ছি, কিন্তু আমার ঘুম হলো তখন আন্তর্জাতিক ঘুমের মৃত্যু আছে, সারা রাত ওয়াজ করছি 2-3টে করে মাহফিল, মানে ঘুমের তালে রয়েছে, ঘুমের ওরাই এখন কান্দু কি লিখি, বলে তুমি কই আছো, আমি তো শুয়ে দিয়েছি ঘুমে, তুমি বলে বিয়ে করছি, হাই সর্বনাশ, আরে সর্বনাশ, আমি ওয়াজ করার টাইম পাই না, বিয়ে করবো কোন সময়, সারা দেশ ভরে দৌড়াইয়া না ঘুমাইয়া গাড়ি মেরে দিয়ে ঘুমানোর টাইম পাই না, তো বিয়ে কোন সময় করবো, বিয়ে করার লাগে তো সময়ের দরকার, কি কথা কর নাকি, নতুন বড় হলে একটু ঘোরাফেরা করতে হবে, শ্বশুর বাড়ি যাইতে হবে, এসে একটু আত্মীয় স্বজন দাওয়াত করতে হবে, তার সময় তো দরকার, এই সময়টা তো আমার, তো ভাগ্যে সেই সময় রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমার পাশে ঘুমাইতেছে, আল্লাহর কি অফিসিং ভাই, দুইজন এক লেগে ঘুমাইতেছে, পরে শেষে বললাম যে দেখো তাহলে আমি কোন বউলে শুয়ে রয়েছি, তোমার একটু জানার দরকার, হেতারে ধাক্কা উঠে এই কাঁচা ঘুম তুই উড়ে লিখা, আমি তো সন্তুষ্ট মহা বিপদে পড়ছি আজকে, কোন শয়তানে কি বিপদে ফেলেছে আমার আজকে, তুই তাড়াতাড়ি বাঁচা, তুই একটা মিনিট ফোনে ধরে কথা কে কর, ভাবি তোমার দামানরে লইয়া আমি নিজে শুয়ে রয়েছি, পরে সেই ঠান্ডা, পরে বাজ্যা তারা বুঝাইছি, শোনো এগুলো অনেক দুষ্ট নারী আছে, দুষ্ট লোক আছে যারা শান্তির ভিতরে অশান্তি বাঁধানোর চেষ্টা করে, কি কথা কর না ঠিক কি না, ক্লিক বাজেছে, তো হঠাৎ মাথা গরম করবো না, নারী মানুষ, নারী জাতি সাধারণত হঠাৎই এই তারা হাই হতে আসে, এর পিছনে কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে আজকে শুনাই যাই, বলবো নারীরা হঠাৎ করে হাই হতাশ হয়ে যায়, ওরে মারে আমার হুলাডারে আল্লাহ দেখলো রে, হাসের বাড়ির দ্বারে দেখলো না, দেখছেন কান্দে কেন, হ্যাঁ তার নিজের ডর কান্দে, তো পাশের বাড়ির দিকে তোর নজর গেল কে, এই হলো নারী জাতি, বুঝতে পারছেন, তো বিরাট বড় বিপদ, এই বিপদ কোথার থেকে শুরু হয়েছে আজকে শোনাই দিই, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান, একটা সন্তানের নাম হাবিল আর একটা সন্তানের নাম কাবিল, আকলিমা নামক এক সুন্দরী বেডি নিয়া সর্বপ্রথম এই 2 জন মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, একজন আর একজনকে মার্ডার করে ফেললো, হত্যা করলো, তখন এই সংবাদটা নিয়ে শয়তান দ্রুত গতিতে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বললেন, শুনছেন হাওয়া, আপনার ছেলেরা আকলিমারে নিয়ে খুনাখুনি করে একজন আর একজনকে মেরে ফেলছে, তখন আদম সফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া একসাথে বসা ছিলেন, যখন এই সংবাদ দিলেন তখন হযরত হাওয়া হাই হুতাশ হয়ে কান্না শুরু করে, হায় 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 হায়, আল্লাহ হইল কি, আমার এক পোলা আর এক পোলারে মেরে ফেললো, হায় হায়, আর আদম আলাইহিস সালাম তখন ছিলেন স্থির, তখন আদম ডাক দিয়ে বলেন, হাওয়া রে তুমি এই যে শুনে হাই হুতাশ করলা, তোমার এই যত নারী জাতি দুনিয়াতে আসবে, তোমার সন্তান নারী জাতি সবাই এইরকম অল্পতেই হাই হুতাশ করবে, এই জন্য বেডি না শুধু কানে কানে যায়, যদি কান ভাবি শুনছেন, বড় বাইরে দেখছি মহেশ কালী এক বেডির লাগে গল্প করতে, তলি দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে, বিরাট যুদ্ধ, আমি বিপদে পড়ে টের পাইছি যে বিপদ কারো পরে জানেননি, পরে একবার জমি কিনতে যাই, শেষে আমার ওয়াইফ বললো যে আমার জমি অর্ধেক ভাগ দিতে হবে, এই গেটের পরে দিতে হবে, কে না কোনো গ্যারান্টি নেই, কোন বেটি একবার কয়ে ফেলেছে, আবার কোন বেটি কয় আল্লাহ জানে, আমি বললাম সর্বনাশ, মাথার ভিতর কি রোগ ঢুকাই দিছি, কি বিপদ ঢুকাই দিছি, চিন্তা করতে পারছেন কতদূর পর্যন্ত গেছে, পরে এটি দিয়ে ঠান্ডা করছি, যা তাও ঠান্ডা থাকে, অশান্তি তো বুঝছেন, ওয়াশ করতে দিবে না আমার, হ্যাঁ ওয়াশ করতে দিবে না, রাস্তাঘাটে চলতে দিবে না, খালি কোনো কোনো ফোন দিয়ে কোন জায়গা হয়ে রয়েছে, আর একদিন পড়ছিল আর এক বিপদে, বিপদটা করে এসছে, তখন নতুন নতুন বিয়ে করছি, বুঝতে পারছেন, যারা নতুন নতুন বিয়ে করছেন বা করেছেন তারা জানেন নতুন নতুন একটু খুব মহব্বতের ধাক্কা বেশি থাকে আর কি,
তো যশোর থেকে মাহফিল করে আসতেছি, তখন গাড়ি করে ছিল, তো লোকাল বাসে উঠছি, যশোর থেকে মাগুরা পর্যন্ত লোকাল বাস আসে, সকালবেলা ডাইরেক্ট পাইতেছি। তো বাসের মধ্যে বসি, 4 বেডি উঠছে, কিস্তির বেডি। কিস্তির বেডি শুনছেন আপনারা? যারা কিস্তি উঠায়, ওটা এই যে কি এনজিও আছে না, তো এরা তো মহিলাদের সাথে কাজ করে, তো মহিলাদের সাথে ঝগড়া করা লাগে, আবার হাসি তামাশা করা লাগে, গান গাওয়া লাগে, কত কায়দা বায়দা। তো 4 বেডি উঠে গল্প শুরু করছে, পুরী গল্প গাড়ির ভিতরে তুফান উঠে ফেলেছে, কোন বেডি কি করে, কোন বেডির লোকে ঝগড়া করে সব উঠাইছে। তা আমি বাসের একটু না জানলার পাশে ব্যাগটা কোলের পিঠ দিয়ে চুপচাপ বসে গেছি, ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, একটু জিম 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 জিম, কিন্তু বেডিকার গল্পের জ্বালা মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন এই 500 পুরুষ এক জায়গায় থাকলে কোনো শব্দ নাই, 4 বেডি এক জায়গায় হইলে কেউ 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 চলতে থাকে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া, বিবিসি সংবাদ। তো আসতেছে ঠিক এমন সময় আমার ওয়াইফ আমার মোবাইলে ফোন দিছে, তো ফোন দিয়ে সকালবেলা জানবে কোথায় আছো, কি অবস্থায় আছে। তাহলে আমি চিন্তা করি, আল্লাহ, ফোন যদি রিসিভ করি তাহলে বেডি মানুষ কেউ 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 কবে যে খুজুর মানুষের কোন বেডিকার ভিতরে বয়ে রয়েছে, বিপদ না? আবার যদি ফোন রিসিভ না করি তাও চিন্তায় থাকবে যে ফোন রিসিভ করে না, কোন ঘটনা ঘটবে, কি জ্বালা জ্বালা, নতুন বউ, বিপদ। পরে শেষ পর্যন্ত কয়েকবার কাইটি দিছি, কাইটি দেওয়ার পরে আবার ধরছি, ধরার পরে খালি কেবল করছি হ্যালো হ্যালো কর সাথে ওই প্রান্ত থেকে বলতেছে, কি ব্যাপার, কোন বেডিকার ভিতরে তুমি বয়ে রয়েছো? আলম না, বেডি না, বাসের ভিতরে বয়ে রয়েছি, কিস্তির বেডির উঠে চিনলে পাল্লা করতেছে না, কিস্তির বেডি কি এইভাবে চিনলে নাকি, তুমি কোন বেডিকারে পানি ভরা দিতেছো তাই কম। কি বিপদ, এইটা শুনেইতে আমার 1 মাস পর্যন্ত সময় গেছে, বুঝতে পারছেন? এই যে হাই হতাশ, এটা ওনাদের সৃষ্টিগত ভাবে হয়ে আসছে, আমাদেরকে এগুলি ট্যাকেল দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আদম সফিউল্লাহ তিনি ওই সময় স্ট্রং ছিলেন বিধায় পুরুষ জাতিরা কোনো সংবাদ শোনার পরে দেখবেন হাই হতাশ হয় না, তার আগে বিষয়টাকে নিরীক্ষণ করে, পর্যবেক্ষণ করে, এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ তৌফিক দিন। মুসলমান তসলিমা নাসরিন বলল, বেটারা দাঁড়ায় মুতে, বেডিরাও দাঁড়ায় মুতবো, এটা হয়নি আপনারা কর। হ্যাঁ, বেটারা দাঁড়ায় পেশাব করলে মহিলারা কি দাঁড়ায় পেশাব করতে পারে? এটাকে আল্লাহ ওইভাবে বানাইছে তাদেরকে, সৃষ্টিগত ভাবেই তারা আলাদা, সৃষ্টিগত ভাবেই আলাদা। অতএব তারা সালাতের পদ্ধতিও আলাদা, পুরুষের সালাতের পদ্ধতি আলাদা, নারীদের সালাতের পদ্ধতি আংশিক আলাদা। কিন্তু যারা আজকে নামাজ তারা বলতেছে পুরুষরা যেমন নামাজ পড়বে বেডিরাও আমরা নামাজ পড়বে, পুরুষরাও জামাতে আসবে বেডিরাও জামাতে আসবে। তার মানে এমনি বেডি করে ফুল প্যান্ট হাফ প্যান্ট শুনাইতে পারতেছি না, এরপরে জামাতে আসলে স্বাস্থ্য ভাই খালাতো ভাই কুক দেবেন, কুক কি কথা কন না কেন? যুবক পোলাখান মসজিদের বারান্দা ছাড়বে না, বোঝে না পাশেই তো আসতেছে, এখানে এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন নারী জাতি মসজিদে আসতে পারবে না, কারণ ফিতনার যমুনা, সব নারীরা ঘরে নামাজ পড়ো। আল্লাহর নবী বলছেন, নারীরা ঘরে নামাজ পড়লে পুরুষের চাইতে দ্বিগুণ সওয়াব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কিছু শিখে গেলেন, আজকে বুঝার দরকার আছে। প্রিয়মতার বাড়িবাসী, 2 নাম্বার রিজিক, 3 নাম্বার ইজ্জত। আল্লাহ যারে ইজ্জত দেন, তারে সম্মান দেন, তার সম্মান কেউ চিনাইতে পারে না, ঠিক কিনা? 3 নাম্বার ইজ্জত, রব্বুল আলামিন ইজ্জত দিলেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই। বৃষ্টি পড়তেছে, এই গরমে কুয়াশা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এটা আমাদের পাপের ফসল, তাছাড়া কি বলবো, এটা আমাদের গুনাহের ফসল, তাছাড়া বলার কিছু না। এত গরম, এইভাবে কুয়াশা পড়ার তো কোনো অর্থ আসে, বৃষ্টি পড়ার দরকার।
আজকে বৃষ্টির জন্য আমরা এখানে দোয়া করব, দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? সবাই নিয়ে আজকে একটু দোয়া করবো, যদি আল্লাহ দোয়া করে আমাদেরকে যেন বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায়, আবহাওয়াকে আল্লাহ নরম করে দেন। যে প্রচন্ড গরম, এগুলো বিতৃষ্ণা দিয়ে বসবেন ইনশাল্লাহ। অল্প সময় কথা শেষ পর্যায়ে চলে আসছি। 4টে জিনিস আল্লাহ বাধ্যতামূলক করে দেয়, এগুলিতে কখনো হাত দিবেন না। 1 নম্বর হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে ইজ্জত, 4র্থ নম্বর আমল। শুনে যান বান্দা কি আমল করবে, এত ওয়াবি হইব না সুন্নি হইব, খারিজি রাফিজি, শিয়া মুতাজিলা, জবারিয়া বাতিল ফিরকা না আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলি আল্লাহ পছন্দ যারে করেন। শোনেন, সবাই কিন্তু শাহজালাল ইয়ামানি মুজারিদি হয় নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ শাহজালাল আছে, তো ইয়ামানি মুজারিদি আল্লাহর ওলি কয়জন? একজন না? ও বদর শাহলিয়া, দেশে বদর বহু আছে, বদর নামে বহু আছে, কিন্তু সবাই কিন্তু বদর শাহলিয়া হতে পারে নাই। ও নবীর উম্মত, হযরতে খান জাহান আলী কিন্তু সবাই হয় নাই, বহু খান জাহান আলী আছে, কিন্তু খান জাহান আলী কিন্তু সবাই হতে পারে নাই। হযরত জিবরাইল বলেন, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল 4র্থ নাম্বার তুমি লিখে দাও, সে কি আমল করবে, কি হবে সেটা তুমি লিখিয়ে দাও। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে, কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায়। দেখবেন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, সারা জীবন আসল পদ্ধতিতে নামাজ পড়লো, কিন্তু এখন বুড়া কালে এসে সে লামাযহাব হয়ে গেছে, বুড়া কালে এসে সে নজদি হয়ে গেছে। কি কথা কর না কেন? সারা জীবন ভালো করছে, বুড়া কালে এসে নজদি হয়ে গেছে, লামাযহাব হয়ে গেছে, বদ আকীদা হয়ে গেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আবার অনেকে আছে সারা জীবন খারাপ কাজ করার পরে শেষ সময় সে তওবা করে এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেল, সে আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে তারপরে কবরে চলে যায়। যেমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন মদ পান করলেন, শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদপায়ী ছিলেন, শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদপায়ী ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, সরকারি ট্যাক্স এনবিআর এর সদস্য ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম, বহু টাকা আমি বেতন পাইতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইতাম, আমি নিজেও সম্পদশালী ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, কন্যা সন্তান, আমার সাথে সবসময় কাটাইতো, আমার খুব সে ভালোবাসতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমিও মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, ভালোবাসায় আমিও একেবারে পাগল পারা হয়ে গেলাম। আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না। আমি একদিন বরাতের রাত্রিবেলা মদ পান করি, খুব মনোযোগ দেন মাতার বাড়ির মুসলমান, বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে সে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতের রাত্রি মদ পান করতেছে, বরাতের রাত্রিবেলা মদ পান করে মালিক ইবনে দিনার বলেন, আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল, কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবা মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন, পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম।
গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই। 2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে। অনেক দুঃখ নিয়ে মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার আৎকার, কঠিন বিভীষিকা, বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না। জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল, জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেরে তেরে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখি দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়াই যা বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, আমি খুবই হীন, খুবই দুর্বল। আমি মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা, জবরদস্ত ইয়াকুত সোনা রূপা দিয়ে বানানো, খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহাড়ে একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে বাচ্চা এই লোকটাকে বাঁচাও। তখন দরজা খুলে দেওয়া হলো, আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে ধরে বলেন, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা ওই সাপটাকে দেখে ধরতে গেল, দ্রুত গতিতে সাপ পালিয়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসিয়া আমার দাড়ি ধরে ধরে টানতেছিল।
আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই পাপ কাজ থেকে ফিরিয়া, অন্যায় থেকে ফিরিয়া তুমি ন্যায়ের পথে আসবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি নেশা থেকে ফিরে আসবা? হ্যাঁ যুবকেরা, নেশা, জুয়া, নিকৃষ্ট কাজ থেকে যদি আপনি না ফিরেন, আপনার কপাল বিরাট বড় মন্দ। এ দুনিয়া অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। এ দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব। মাতার বাড়ি গোরস্থান আছে না নাই? বাবাজি কত বছর আগের গোরস্থান? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? এই গোরস্থানের বয়স কত? 200। আপনি হয়ে তো দেখতেছেন না, আপনি তো হয়ে, আপনারা তো হয়েই দেখতেছেন। তাহলে আপনার বয়স কত? 70। তাহলে 200 বছরের আরো উপর। হ্যাঁ, আল্লাহ 400, 400-500 বছর আগের গোরস্থান। যুবকদেরকে বলি, নেশা দ্রব্য যারা করেন, জুয়া যারা খেলেন, খারাপ কাজ যারা করেন, তারা শুনে নেন। এই 500 বছর আগে এই গোরস্থানের মধ্যে যারা সমাহিত করা হলো, আজকে তার অস্তিত্ব কবরের ঠিকানা পর্যন্ত দুনিয়াতে নাই। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল, তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোন মানুষ আর তার নয়। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারায় যাবে। দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা তোমার কি এখনো সময়